ফ্রেন্ডস, তোমাদের কাছে আমি আজকে নিয়ে চলে এসেছি একটা চটপটা চিকেনের রেসিপি। এখন চিকেনটা ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনের সময় আমি দিয়েছি টক দই, লেবুর রস, আদা রসুন লঙ্কা পেস্ট, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে কিছুটা গোলমরিচ গুঁড়ো আর নুন। দিতেও পারেন, নাও পারেন। আলু দেওয়া হয় না জেনারেলি এই রান্নাটায়, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি একটু অল্প করে আলু দিচ্ছি। এখন লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এবার আমি চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এগুলো একটুখানি ভাজা ভাজা হবে, যেহেতু এটাতে জল পড়বে না, ওই জন্য এটা একটুখানি ভাজা ভাজা মতো হবে। হ্যাঁ, এরপরে ওই ভেজে রাখা তেল তেল মানে চিকেনের তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই কারি পাতাগুলো দিয়ে দেবো, আর একটু লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপরে ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে চিকেনগুলো দেবো। এখানে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে সামান্য একটু নুন আর একটুখানি চিনি দিয়েছি। নুন অলরেডি ম্যারিনেশনের মধ্যে দিয়েছি বলে বেশি দিইনি, আর কারি পাতাগুলো দিয়ে দিয়েছি, আর লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটা একটু সামান্য নরম হলে তারপরে চিকেনগুলো দেবো। আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো, চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নেড়ে আমার তারপরে রান্নাটা হয়ে যাবে। চিকেনগুলো এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি ওই ভাজা চিকেনগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভালো করে কষে টেস্ট করে আমি লাস্টে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়েই গেছে। এরপরে একটুখানি লেবুর রস দিয়ে আর একটু নেড়ে নামিয়ে নেব। এটা অনেকে চিকেন পেপার ফ্রাইও বলে, আমি চটপটা চিকেন নাম দিয়েছি। আপনারা বানিয়ে দেখবেন যে কেমন খেতে লাগে।